নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে নিফটি আগস্ট মাস শেষ হলো। আমরা কামিং মানডে থেকে সেপ্টেম্বরে ঢুকবো। তো তার আগে নিফটির মান্থলি অ্যানালিসিস। নিফটি আজকে শেষ করলো 24,426 পয়েন্টে। তো নিফটি মোটামুটি কোভিডের পর থেকে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এই যে রেঞ্জটা আমার টানা রয়েছে উপরের দিকে, লাল রেঞ্জটার উপরে বেরিয়ে গেলে নিফটি উপরের রেঞ্জটার নিচে, এবং নিচের দিকে এই যে লাল রেঞ্জটা রয়েছে তার তার আহ, উপরে সবসময় থাকছে। যদি এই রেঞ্জ কখনো ব্রেক করে উপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে ভালো মতো আমরা নিফটি উপরের দিকে যাবে। আর এই রেঞ্জ কোনো কারণে ব্রেক করে নিচে ক্লোজিং যদি হয়, তাহলে খুব নিচের দিকে আমরা ডাউনফল দেখতে পাবো। এটা মোটামুটি একটা নর্মাল ব্যাপার। এবার চলে আসি আমি ডে ওয়াইজ চার্টে, যেটা নিফটি আজকে সারাদিন করলো। আজকে কি করলো, নিফটি 24,500 যেখানে কালকে ক্লোজিং দিয়েছিল তার উপর দাঁড়াতে পারলো না, সেখান থেকে নিচে পড়ে 24,420-তে এসে ক্লোজিং দিয়েছে। তো এবার নিফটির নেক্সট কি আসছে, 24,325। 325 একটা খুব ক্রুশিয়াল সাপোর্ট। আগে এখানে অনেকবার রেজিস্ট্যান্সও ফেস করেছে, সাপোর্টও পেয়েছে। তো 24,300 একটা খুব ভালো সাপোর্ট নেওয়া উচিত। যদি সাপোর্ট না পায়, যদি সেলিং প্রেসার থাকে, যদি এবং নিচে ক্লোজিং দেয়, তাহলে একটা বড় সড়ো ডাউনফল আমরা 700 বা 500 রেঞ্জে দেখতে পাবো। 23,700 বা 23,500 রেঞ্জে। আর যদি 24,300-তে সাপোর্ট পেয়ে দাঁড়িয়ে গেল, এখান থেকে নিফটি প্রথমে চেষ্টা করবে 500 ক্রস করে 500-র উপরে স্টেবল হওয়া। তারপর টার্গেট থাকবে 700 এবং 800, যেটা আমার 50 ডেজ ইএমএ এবং 20 ডেজ ইএমএ লাইন যাচ্ছে নীল আর লাল রঙের। বাট অবভিয়াসলি আগে আমাকে 24,300 সাপোর্ট যদি নিচের দিকে আসে আর উপরের দিকে যদি যেতে চায়, তাহলে 500-র উপরে একটা স্টেবল হয়ে ক্যান্ডেল করে দাঁড়াতে হবে। যখনই 500-র উপর স্টেবল হয়ে দাঁড়াতে পারবে, তখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। নিচের দিকে এলে 300-তে অবশ্যই সাপোর্ট নিতে হবে। 300 যদি ব্রেক করে, কিন্তু বড় সড়ো একটু ফল দেখতে পাবো। আচ্ছা, এবার চলে আসি 1 আওয়ার ফ্রেমে, যেখানে মার্কেট আজকে থেকে শুরু হয়েছিল। তো আজকে মার্কেট মোটামুটি শুরু হয়েছে এরকম একটা রেঞ্জ থেকে। এই যে 9টা 15-এ 400 শুরু হয়েছে, 24,464, 470 এরকম পয়েন্টে। সেখান থেকে 500-র উপরে গেছিল, 500-র উপরে দাঁড়ানোর চেষ্টা করলো। এই যে একটা দুটো তিনটে চারটে ক্যান্ডেল দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু দাঁড়াতে পারলো না। মার্কেট 1টা 15 পর থেকে নিচের দিকে আসতে আরম্ভ করলো 400 ব্রেক করে, এবং 500 ব্রেক করে নিচের দিকে আসতে আরম্ভ করলো, 500-র উপর দাঁড়াতে পারেনি, আলটিমেটলি এসে 420-তে স্টপ করে। এখন দেখার সেকেন্ড সেপ্টেম্বরে, 1 সেপ্টেম্বরের থেকে কি রকম ট্রেডিং আমাদের শুরু হয়। মাঝে মাঝে দুদিন উইক অফ আছে, মাঝে অনেক কিছু নিউজ আসতে পারে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের সোমবার দিনের জার্নি শুরু হবে।